হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো কেয়া পায়েল, ফারহান আহমেদ জোবান এবং তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক শেষ ভালোবাসা, যেটা কিন্তু রিসেন্টলি ইউটিউবে রিলিজ হয়েছে। তো এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো বাংলাদেশের নাটকে এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নায়ক এবং দুটো নায়িকা থাকছে। এবং স্পেশালি জোভানের রিসেন্টলি কয়েকটা নাটক আমি এই ট্রেন্ডটা দেখতে পেয়েছি। তার আগেরও একটা নাটক দেখেছিলাম যেখানেও এরকম সেম ছিল, যে তার সাথে আরও দুটো নায়িকা স্ক্রিন শেয়ার করেছিল এবং সেখানেও কিন্তু একটা সর্ট অফ মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু উঠে এসেছিলো। এবং শেষ ভালোবাসা নাটকটাতেও কিন্তু সেরকমই একটা ইঙ্গিত আমরা দেখতে পেয়েছি। বাট তা সত্ত্বেও মানে ওই যে কিছু কিছু মানুষের থাকে যে যার জীবনে প্রথম ভালোবাসা আসে সেটাই শেষ ভালোবাসা হয়ে থাকে, এবং সবসময় যে প্রথম ভালোবাসাই যে পরিপূর্ণ হয়ে ওঠে সেটা কিন্তু হয় না। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়ে বাড়িতে জোভান এবং কেয়া পায়েলের দেখা সাক্ষাৎ হবে তাদের একটা কমন ফ্রেন্ডের বন্ধুর বিয়ের জন্যে। এবং সেখানে দেখা সাক্ষাৎ হওয়ার পর তাদের মধ্যে অনেক রকম মানে ঘটনা ঘটে, ওখান থেকে একটা বন্ধুত্ব ক্রিয়েট হয়। বাট ওই বিয়ের পর তাদের 2 বছর ধরে আর দেখা সাক্ষাৎ হয় না। এবার 2 বছর পরে আমরা এখানে প্রেজেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে জোবান একটা অফিসে ইন্টারভিউ দিতে যাবে, এবং সেখানে গিয়ে তিনি দেখবেন যে যে ইন্টারভিউয়ার সে হচ্ছে কেয়া পায়েল। তো এবার সেই অফিসে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আবার তৈরি হয়ে ওঠে, তাদের মধ্যে অনেক রকম ঘটনা কিন্তু ঘটে। বাট এখানেই কিন্তু একটা টুইস্ট চলে আসবে, যখন কেয়া পায়েল জানতে পারবে যে জোবানের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, এবং যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে তানিয়া বৃষ্টি, যে কিন্তু ক্যারেক্টারটা অলরেডি জোবানকে কিন্তু চেনে, এবং জোবান আর তারও কিন্তু একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে। বাট তাদের বিয়েটা হঠাৎ কী করে ঠিক হয়ে গেল, এরপর কি হয় আলটিমেটলি, জোবান কাকে তার জীবনে বেছে নেবে, কার মন ভাঙবে এবং কার সাথে বিয়ে হবে, এখানে কেয়া পায়েল তার ভালোবাসাটা ফিরে পাবে কিনা, সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের শেষ ভালোবাসা নাটকটা দেখতে হবে। তো নাটকটা কিন্তু বেশ বেশ ভালো, স্পেশালি এখানে মানে কেয়া পায়েল আর জোবানের যে বন্ডিংটা যে দেখিয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। স্পেশালি এখানে একটা রাতের যে ঘটনা দেখাবে, যে কেয়া পায়েল জোবানকে একটা কিছু গিফট দেবে এবং তার উইশ লিস্ট জানাবে। তো সেই মানে মুভমেন্টগুলো কিন্তু নাটকটার মধ্যে ভালোভাবে তুলে ধরেছে। বাট হ্যাঁ, যখন এখানে তানিয়া বৃষ্টির এন্ট্রিটা হবে তখন থেকে কিন্তু নাটকটার মানে যে লেভেলটা বা নাটকটার যে মোমেন্টটা সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে, কারণ তিনি এখানে একটা বোবা মেয়ের চরিত্রে অভিনয় করছে, এবং তার অভিনয়টা কিন্তু সত্যি দারুণ ছিল নাটকটার মধ্যে। তিনি কথা না বলেও তার অভিনয়, তার চোখের এক্সপ্রেশন দিয়ে তিনি এমন এখানে একটা ম্যাজিক ক্রিয়েট করেছে যে তার ক্যারেক্টারটার প্রতি তোমরা কিন্তু নিঃসন্দেহে প্রেমে পড়ে যাবে। এবং তার জোবানের ক্যারেক্টারটার প্রতি যা ফিলিংস বা তিনি ভালোবাসাটাকে যেভাবে এখানে জাহির করছে সেটা কিন্তু দেখতে সত্যি সত্যি বেশ ভালো লাগবে। এবং এখানে জোবানের যে টার্মোয়েলটা, মানে তিনি তানিয়া বৃষ্টির সাথে সত্যি কি ভালোবাসে আসতে চায় বা তার কাছে কোনো আর উপায় নেই, কিন্তু কেন উপায় নেই সেটা নাটকটা দেখলে বুঝতে পারবে। এবং অন্যদিকে মানে তার সাথে কেয়া পাইলে ক্যারেক্টারটা দুই ক্যারেক্টারের মধ্যে একটা মানে খুব খারাপ ঘটনা ঘটে যায়, মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, যেটার জন্যে কিন্তু কেয়া পাইলে ক্যারেক্টারটা অনেকটা উইক হয়ে পড়ে। এবার জোবান কি তাকে জীবনসঙ্গী করবে নাকি তানিয়া বৃষ্টিকে জীবনসঙ্গী করবে, কি হবে, এই যে কনফিউশনটা জোবানের ক্যারেক্টারটার মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। বাট হ্যাঁ, লাস্টের ওই যে ইমোশনাল পার্টটা সেটা কিন্তু সত্যি সত্যি বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে। এই নাটকটা কয়েকটা গান ব্যবহার করা হয়েছে। তো ফার্স্টে যে ওই বিয়ে বাড়িতে যে গানটা হবে সেই গানটা বাদ দিয়ে বাকি যে গানগুলো দেখেছি সেগুলো কিন্তু সত্যি বেশ ভালো লাগছিলো, এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চমৎকার ছিল। তো তোমরা যদি এই শেষ ভালোবাসা নাটকটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।